আমি কদিন আগে সম্ভবত হংকং থেকে আসছিলাম, না যেন সিডনি থেকে। তো এয়ারপোর্টে লাইনে দাঁড়ানো আমি ইমিগ্রেশনে। তো ইমিগ্রেশন অফিসার আমাকে দেখে ইশারা দিচ্ছিলেন, হুজুর লাইন বাদ দিয়ে চলে আসেন। তো আমি ওনাকে হাত দিয়ে থামাইলাম যে না, আমি লাইন বাদ দিয়ে আসবো কেন ভাই, সামনে 5-7 জন 10 জন মানুষ আছে, কতক্ষণ সময় আর লাগবে। আর আমি যতই তাড়াহুড়া করে যাই, বেল্টে লাগেজ তো আগে চলে আসবে না, সো আমার এত তাড়াহুড়ার কি আছে, আমি থাকবো। তো বেচারা বসা থেকে দাঁড়ায় গেছে, বারবার আমার ডাকতেছে। পরে একটু বিরক্তির সুরেই বললাম যে ভাই, আপনি আপনার কাজ করেন, আমি লাইন ভেঙে আসবো না, আপনি বসেন। যাই হোক, পরবর্তীতে সামনে যারা ছিল তারা সবাই আমাকে ঠেলে বললেন যে আমাদের তো অধিকার আমরা দিয়ে দিলাম, যান, ঠিক আছে, আপনাদের অধিকার আপনারা ছেড়ে দিলে আমি যাই, ভিন্ন কথা। তো আমার সাথে আরেক ভাই ছিলেন, পরিচিত মানুষ, তিনিও সামনে চলে আসছিলেন। পরে আমার এই অবস্থা দেখে তিনি একটু বিব্রত হয়ে গেলেন, আরে হুজুর করতেছি কি, আমরা যারা পরিচিত মুখ, সেলিব্রিটি মানুষ, আমরা আবার লাইন টাইন ধরা লাগে নাকি। তো আমি তার কাছে একটু মাপ চেয়ে নিলাম, ভাই আপনাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছি, আমার কাছে এটা ভালো লাগে না যে সবাই লাইনে দাঁড়ায় আছে, আমার লাইন কেন ভাঙতে হবে। আমাদের সমাজে আপনি ডানে বামে যদি খেয়াল করেন, প্রত্যেকটা মানুষ দেখবেন তার দুলাভাই কোনো পদস্থ কর্মকর্তা, তার তালতো ভাই কোনো বড় অফিসার, তার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী তিনি হয়তো কোনো একটা ভালো চেয়ারে আছেন, এই জন্য তিনি বিভিন্ন সুযোগ সুবিধা এক্সপেক্ট করেন। এই সুযোগ সুবিধা নেওয়া বেশিরভাগ ক্ষেত্রেই জুলুমের মধ্যে পড়ে, অন্যের অধিকার নষ্ট করার মধ্যে পড়ে কি পড়ে না বলেন? আমরা বেশিরভাগ মানুষ এগুলোকে চিন্তাও করি না। সেদিনকার আরেকটা ঘটনা, আমার খুব কাছের এক ভদ্রলোক, একটা সরকারি হসপিটাল, একটা অপারেশনের ইস্যু আসছে তার। তো ওখানে যিনি অপারেশন করবেন ডাক্তার আমার পরিচিত। তো আমাকে বলা হলো যে কোনো মূল্যে তার অপারেশনের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনাকে বলে। তা বললাম, আমি যে ব্যবস্থা করব, এখানে তো নিশ্চয়ই অনেক রুগীর জন্য স্লট বরাদ্দ করা আছে অপারেশনের। সরকারি হসপিটালের অপারেশন থিয়েটার তো খালি নেই, নিশ্চয়ই 18-20 কোটি মানুষের দেশে সামান্য কয়েকটা অপারেশন থিয়েটার সিরিয়াল নিশ্চয়ই আছে। তো আমি সেখানে যদি বলে দেই, হয়তো 2 জন রুগীকে বাদ দিয়ে তাকে ঢুকে দিবে। আমার গ্রামের মানুষ আমাকে ফোন করছে, ভাই আপনি একটু অমুক ডাক্তার আপনার পরিচিত বলে দেন যেন আমাদের সিরিয়ালটা আগায় দেয়। তো আমি বললাম যে আপনার সিরিয়াল আগায় দেওয়ার জন্য নিশ্চয়ই অন্য আরও সিরিয়াল ধরা রুগীদের পিছাইতে হবে, তারপরে তো ঢুকাইতে হবে। তো এই কাজটা কি ন্যায় হবে না অন্যায় হবে? বলে যে তো অন্যায় হবে। কারণ তো অন্যায়টা করার জন্য আপনি আমাকে কিভাবে বলেন? আমাদের বেশিরভাগ মানুষ আমরা নামাজ কালাম পড়াটাকে ইবাদত মনে করি, এবং আসলে সেটা ইবাদত এবং সবচেয়ে বড় ইবাদত। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে অসংখ্যবার আমাদের আমলনামা জুলুমে কালো হয়ে গেছে, এটা আমরা বোঝার মতো ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি। এমন এক অদ্ভুত দেশের বাসিন্দা আমরা একটু আগে চিটাং রোড থেকে আসলাম আলাউল ভাই সহ, রাস্তায় জ্যাম। আমাদের দেশে প্রায় 100% গাড়ি চলেই হলো অন্যকে চাপ দিয়া। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। রিক্সা হোক, প্রাইভেট কার হোক, বাস হোক, যাই হোক, গাড়ি চলার নিয়মই হলো কি দিয়া? চাপ দিতে হবে। চাপ নিতে আপনি যেতে পারবেন না। মানে আপনি কল্লা ঠেলে দেন, বাকিদের পথ রুদ্ধ করে দেন, এবার তার কি ইমার্জেন্সি, তার কি রাইট আছে না আছে এসব দেখা দেখি নাই, কল্লা ঢুকাই দেন, আপনি চলে যাবেন। কল্লা ঢুকে দেন না, আপনি বসে থাকবেন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ভাইরা আমার, মাঝে মধ্যে চিন্তা হয়, এত মুসলমানের দেশ, নামে মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ অবমাননা করলে আমাদের অনেক কষ্ট হয়, হওয়া স্বাভাবিক, হওয়া উচিত, এবং তার অবমাননার পথ বন্ধ করা দরকার। কিন্তু আমরা যে প্রতি মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর দাবি করে প্রতি মুহূর্তে যে তার আদর্শের পরিপন্থী কাজ করছি, এটাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরকম অসম্মান করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির ইনসাফের সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। শত সহস্র ঘটনা নবীজির জীবনে আছে, যে ঘটনাগুলো স্পষ্ট করে যে তিনি মানুষের অধিকারের ব্যাপারে যতটা সচেতন ছিলেন। মানবাধিকারের ধ্বজাধারীরা মানবাধিকার প্রতিষ্ঠান নাম দিয়ে মানবাধিকার ধ্বংসের যে সমস্ত পায়তারা করছে, এই সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষের অধিকার আদায়ের ব্যাপারে তার যে সচেতনতা ছিল, তার যে দায়িত্বশীলতা ছিল, তার যে ভূমিকা ছিল, সেটা আজ সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং সবচেয়ে বেশি অনুসরণ করা প্রয়োজন। একবার নবীজির কাছে এক বাটি দুধ আসলো হাদিয়া হিসাবে। তিনি বসা ছিলেন, তার ডানে এবং বামে 2 ধারে সাহাবীরা বসা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার নির্দেশ, যে কোনো ভালো কাজকে ডানকে অগ্রাধিকার দেওয়া, বন্টন করার ক্ষেত্রে ডান থেকে বন্টন করা, এটা সুন্নাত। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই। প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তাআলা ভালো কাজের ক্ষেত্রে ডান থেকে স্টার্ট করা আল্লাহ পছন্দ করেন।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দুধের বাটি আসলো, তার ডান পাশে ছিলেন একজন জুনিয়র সাহাবী, বয়স কম, আর বাম পাশে ছিলেন সিনিয়র সাহাবী, শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরো সিনিয়র মানুষজন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাটি আনার পর উনি নিজে আগে একটু পান করলেন এবং সেখান থেকে সবাইকে শেয়ার করবেন, সবাইকে দিবেন। তো দিতে গিয়ে সুন্নাহ অনুসারে ডান পাশে যিনি আছেন তার প্রায়োরিটি, তাকে দেওয়ার কথা, কিন্তু বামে আছে মুরব্বী, মুরব্বীকে দিতে চাচ্ছেন আগে, কিন্তু মুরব্বী আছেন বামে। আইন অনুযায়ী মুরব্বী আগে পান না, কিন্তু মুরব্বী বসা আছেন বামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ডান পাশে থাকা সাহাবীকে বললেন, তোমার রাইট, তুমি যদি পারমিশন দাও তাহলে আমি বাম পাশে থাকা মুরব্বীকে দিয়ে স্টার্ট করতে পারি, যদি তুমি পারমিশন দাও। আপনি চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাশের লোককে নিজে থেকে যদি দিয়ে দিতেন, সাহাবীকে মানা করতেন না। কিন্তু তিনি মেনাজ শিখিয়েছেন আমাকে, যে যার রাইট তাকে দাও, এতে পেছনে যেই থাকুক সেটা দেখার দরকার নাই। আর আমাদের হলো চোখ বন্ধ করে সামনে চলে যাই। অনেক সময় আমি গাড়িতে খেয়াল করি, যে সমস্ত গাড়ি কল্লা ঢুকায় দেয়, ড্রাইভার অনেক সময় হর্ন দেয় যে অন্যায়ভাবে আপনি কল্লা ঢুকাইছেন, তো সে তাকায়ও না, আরেক দিক তাকায় থাকে, আছে না নাই? আমরা যখন বাসে যাই, বাস যখন খুব দ্রুত গতিতে চলে, বিশেষ করে ঢাকা শহরে, অফিস ধরতে হবে, বাসায় যেতে হবে, তখন আমরা খুশি হয়ে যাই এবং অন্য সব গাড়ির পিছনে ফেলে, এই যে বৃষ্টি বাদলে পানির উপরে একেবারে জোরে জোরে চাকা টেনে চলে আসছে, আগে আগে গন্তব্য পৌঁছে দিচ্ছে, আমরা ড্রাইভারকে খুব বাহবা দেই, মাশাআল্লাহ, একেবারে এ ক্লাসের ড্রাইভার আমাদের, মাশাআল্লাহ, ড্রাইভার সাহেব খুব ভালো গাড়ি চালাইছেন। এই মানুষটাই যখন রিক্সায় যায়, আর পাশ দিয়ে জোরে গাড়ি যায়, পানির ছটা এসে গায়ে পড়ে, তখন এই বাসওয়ালাকে গালি দেই। অর্থাৎ যখন আমার নিজের দরকার হয় তখন সব ঠিক আছে, আর যখন আমি নিজে সাফারার তখন ঠিকটাও ভুল। এটা থেকে আমরা ইনসাফ করছি না বেইনসাফ করছি? আমার এই কর্মটাকে ইনসাফপূর্ণ না অবিচারমূলক? অবিচারমূলক। একজন ইমানদার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং সিরাতকে অনুসরণ করতে হলে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি চিন্তা করবেন, আমার এই কথা বলাটা, আমার এই কমেন্ট করাটা, আমার এই আচরণটা ইনসাফ হচ্ছে না বেইনসাফ হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ না আমি, এবং আমার মোবাইলে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপ নাই। আমার কম্পিউটারে নিউজ ফিডগুলো ব্লক করা আছে, চাইলেও সেগুলোতে ঢোকার স্কোপ নাই, সময় বাঁচাবার জন্য। কিন্তু তারপরেও যেটুকু অ্যাক্টিভিটিস করতে হয়, যেটুকু অ্যাক্টিভ আমার থাকতে হয়, সেটুকু অ্যাক্টিভিটির আলোকে আমি জানি, এবং আমার চাইতে আপনারা কেউ কম জানেন না, সবাই ভালো করে জানেন যে আমাদের ফেসবুকের পাতায়, ইউটিউবের চ্যানেলগুলোতে কখনো ধর্মের নামে, কখনো রাজনীতির নামে, কখনো অন্য কিছুর নামে পরস্পরকে পরস্পর আঘাত করা, আক্রমণ করা, এই জিনিসটা আমাদের সমাজের একটা খুব স্বাভাবিক কালচারে পরিণত হয়ে গেছে না যায় নাই? এমনভাবে হয়েছে যে এক হুজুরের অনুসারী অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে, এটাকে সে দিনের খেদমত মনে করতেছে। ঠিক না ভাই? ঠিক, দিনের খেদমত মনে করে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করতেছে, আছে না নাই? একজন ধরেন তিনি কোনো গুনাহ করেছেন, কিন্তু তার কমেন্ট বক্সে গিয়ে তার 14 গোষ্ঠীর ভিতরে গালিগালাজ করলাম, এটা কি ন্যায় না অন্যায়? যিনি অন্যায় করেছেন তাকে আমি অন্যায় থেকে বাধা দিতে পারি, বিরত থাকার আহ্বান করতে পারি, কিন্তু তাকে আমি গালমন্দ করতে পারি না, তাকে ঘিরে তার 14 গোষ্ঠী গালমন্দ করতে পারি না, কিন্তু আমরা করি। এবং এক্ষেত্রে আমরা যে ইনসাফ থেকে সরে যাচ্ছি, অবিচার করছি, সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের বেশিরভাগ লোকের নাই। ভাইরা আমার, এভাবে আমি শত সহস্র জায়গা হয়তো দেখাতে পারবো যে আমাদের জীবনে আমরা ইনসাফ করছি না, অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবন চরিত আমরা খুললে দেখি তার জীবনের
একটি মুহূর্তের জন্য কোনো মানুষ ইনসাফের পরিপন্থী কোনো একটি ভূমিকা, একটি কাজ তার জীবনে কেউ কোনোদিন দেখাতে পারবে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের পৃথিবীর যে সংকটগুলো আছে, এই সংকটগুলো মোকাবেলার জন্য তার যে বহুবিধ উদ্যোগ ছিল, তার যে জীবন চরিত্র ছিল, সেটা আজ আমাদেরকে চর্চা করতে হবে এবং সেটার উপর আমাদের আমল করতে হবে এবং যথারীতি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত দ্বারা নিজেদেরকে সাজাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোষণমুক্ত ইনসাফে পরিপূর্ণ সমাজ গঠন করার জন্য তিনি শুধু নীতিবাক্য আর ওয়াজ করেন নাই, তিনি আমল করেছেন। আমরা এখন ওয়াজ করতে পারি, আমাদের এখানে অনেকে আছেন যাকে দাঁড় করায় দিলে, মাইক দিয়ে দিলে তিনিও 2-5-10 মিনিট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে ইনসাফ প্রমাণ করতে পারবেন, 2-4টা ঘটনা শোনা দিতে পারবেন, কিন্তু নিজে তিনি কি করছেন সেটা হলো বড় কথা। এজন্য ভাই, আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রে ইনসাফ বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ। আজকের বৈশ্বিক যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে, এর মধ্যে অন্যতম চ্যালেঞ্জের কথা বলছিলাম যে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো অগণিত চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ বলেছিলাম ক্ষমতার অপব্যবহার, আর এটা দূরের সমাধানের পথ হলো, এটা দূর করার পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ইনসাফ আদল কায়েম করেছেন, কিভাবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন সেটাকে চর্চা করা, সেটাকে দেখা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আরও অনেকগুলো ইস্যু আছে কিন্তু আমাদের হাতে সময় নাই, আমরা সংক্ষেপে চলে যাচ্ছি। বিচারহীনতা, মানবাধিকার লঙ্ঘন, ধর্মীয় সংঘাত, যুদ্ধের নামে গণহত্যা, যে সমস্ত বৈশ্বিক সংকট আজকে পৃথিবীতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ তিনি এমনভাবে প্রতিষ্ঠা করেছেন পৃথিবীতে যে এগুলোর কোনোটার নাম নিশানা তিনি রাখেন নাই। এখন যুদ্ধ মানেই হলো জুলুম, যুদ্ধ মানেই হলো গণহত্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময় তিনি যে সমাজ প্রতিষ্ঠা করেছেন সেখানে তার যুদ্ধক্ষেত্রে ভূমিকাগুলো কি ছিল এগুলো আমরা বেশিরভাগ মানুষ জানি না। আপনি যদি একটা সিরাত গ্রন্থ পড়েন, আমি শুরুতে যে আহ্বান রেখেছিলাম যে কোনো একটা পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। অনেক মাদ্রাসার ছেলে আছে, অনেক আলেম আছে, শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাত একবারের জন্য পড়ে শেষ করে নাই, কারণ মাদ্রাসার সিলেবাসে পূর্ণাঙ্গ সিরাতের কোনো বই নাই, নিজস্ব উদ্যোগে তার পড়ার সৌভাগ্য হয় নাই। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ হলাম আমরা সেই কাতারে, এটা হলো বাস্তবতা। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যদি দেখেন, আপনি দেখবেন তিনিও বহু যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে না? তিনি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই সময়ের মানুষের মধ্যে পাশবিকতা এবং পৈশাচিক আনন্দের যত ধারা ছিল তার সবগুলো একটা একটা করে তিনি বন্ধ করেছেন। হাদিসের ছাত্র মাত্রই তালেব ইলম ওলামা ইকরাম জানেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মুসলাহ, এটা প্রসিদ্ধ হাদিস, বারবার বিভিন্ন বর্ণনা বিভিন্ন সূত্র নবীজি থেকে বর্ণিত হয়েছে যে নবীজি বলেছেন, নবীজি নিষেধ করেছেন যেন মুসলা করা না হয়। মুসলা কি? মুসলা হলো যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ যোদ্ধার লাশ বিকৃত করা, কান কেটে ফেলা, চোখ উফড়ে ফেলা, হাত পা কেটে ফেলা, অঙ্গগুলো আপনার বিচ্ছিন্ন করা শরীর থেকে, এগুলো সব পৈশাচিক আনন্দ থেকে করা হতো, এখনো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বললেন যে কোনো মুসলা যেন আমি না দেখি। তিনি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন কোনো একজন সৈনিক তার আবু জাহাল, আবু লাহাবের মতো এরকম চরম শত্রু মুসলমানদের, তাদের কারোর লাশকে নিয়েও কোনো পৈশাচিক আনন্দ করতে, কোনো প্রকার উল্লাস করতে, অমানবিক আচরণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেন নাই। তিনি এমন এক জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন, তার জীবন চরিত্রের সৌন্দর্য এত যে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত তিনি মানবিকতার সর্বোচ্চ উদাহরণ এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ যদি অমুসলিমদের লেখাগুলোও পড়েন, মুসলমানদেরটা সাইডে রাখেন, অমুসলিমরা, অন্য ধর্মের মানুষরা নবীজির যে সমস্ত সিরাত গ্রন্থ লিখেছেন, তার যে জীবন চরিত্র লিখেছেন,
সেগুলো যদি আপনি পড়েন, আপনি একটি জায়গা বের করতে পারবেন না। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধক্ষেত্রে কোনো একজন নারীকে আঘাত করার পারমিশন দিয়েছেন, অথবা তার কোনো সাহাবী, তার কোনো সৈনিক কোনো নারীর গায়ে বা কোনো শিশুর গায়ে, কোনো বৃদ্ধর গায়ে, কোনো ধর্ম যাজকের গায়ে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাত করেছেন, একটি ঘটনা আপনি কোনো জাল হাদিসেও, কোনো শত্রুদের লেখা নবীজির সিরাত গ্রন্থেও আপনি দেখাতে পারবেন না। কিন্তু এখন আমরা যারা তার অনুসারী দাবি করি, কোথায় আমাদের সে আখলাক, কোথায় আমাদের সে আচরণ, কোথায় আমাদের সেই তার অনুকরণ, অনুসরণ? এই জন্য ভাইরা, আমাদেরকে আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত প্রতিটা পদক্ষেপে প্রতিদিন শত সহস্রবার তার সিরাতকে অনুসরণ করার প্রয়োজনীয়তা আমাদের সামনে এসে দাঁড়ায়। আমাদের সেগুলো জানতে হবে এবং সেগুলো যে আমল করতে হবে। যদি আমরা আমল করতে পারি তবে আমরা সাকসেস মুসলমান হব।